শোনরে জালিমের দল, একের পর এক উলামায়ে কেরামরে ফাঁসি দিয়েছ, ফাঁসি দিয়ে মনে করতেছ ক্ষমতা পাকাভুক্ত হয়ে গেছে, কেউ তোমাদের কিছু করতে পারে নাই। সাইদের বিরুদ্ধে অনেক কিছু করেছ, মিছিলে গুলি করে একদিনে 17 জন মানুষ হত্যা করেছ। মামুনুল হকের মতো শাইখুল হাদিস রে হাত কড়া লাগাইয়া তোমরা জেলখানায় মিথ্যে মামলা দিয়া দিছ। হ্যাঁ, কেউ প্রতিবাদ করতে পারে নাই। জালিমরা মনে করেছিল আমরা জারি লইছি, বলেনি? আমি তখন বলেছিলাম, শোনো, কোরআনের এই আয়াত এখনো আছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। জুলাই বিপ্লবের পরে আগে যারা নিরীহ উলামায়ে কেরামের হাতে হাত কড়া লাগাইছিল, এদের প্রত্যেকটারে আল্লাহ এখন হাত কড়া লাগাইয়া জেলখানায় দিছে। আল্লাহর নামে যদি মানুষের শিক্ষানীতি হয়, তাইলে এই শিক্ষানীতি দিয়া ধর্মনিরপেক্ষ মানুষ তৈরি হবে। আর ধর্মনিরপেক্ষ মানুষ তৈরি না হলে মোল্লাদের ডর যাইত নাই। কারণ খালি ডরাইন মোল্লাই গুণ তিনি বিপ্লব হরিলাইন, সাইদিয়ে নি বিপ্লব হরিলাইন। সাইদির বিপ্লব থামাবার জন্য 13 বৎসর তারে জেলখানায় বন্দি রাখানো হয়েছে, বন্দি করা হয়েছে সাইদিরে। 15 বৎসর পরে 5ই আগস্টের পরে দেখা গেল সাইদি যে কোরআনের বিপ্লবের কথা বলতেন, 5ই আগস্ট বিকেল থেকে সেই কোরআনের জোয়ার শুরু হয়ে গেছে। আল্লাহ আকবার হয় না? আপনাদের এই কাঁঠালতলি এলাকা জীবন্ত সাক্ষী, জুলুম কতভাবে মানুষের উপর জুলুম করা হয়েছে। আপন চাষারে বাড়ি ছাড়া করা হয়েছে, আপনারা সাক্ষী না? যে মানুষটা, আমি নিজে ওনার সঙ্গে অনেক দিন কাজ করেছি, আল্লাহর এক অলির মতো মানুষ, আব্দুল হাকিম ভাই, চিনেন তো ওনারে? আপনারা সাক্ষী যে কোনো মানুষ বলতে পারবে আজ পর্যন্ত বাজারে ঘাটে হাটে কাউকে গালি দিছেন? একেবারে মাটির মতো মানুষ। আমি ওনারে মুর্শিদের মতো মনে করতাম। এই নিরীহ মানুষটারে আফন বাতিজা হইয়া বাড়িতেই বাহির করে দিছে। তাইলে ধর্মনিরপেক্ষতায় কেমন মানুষ বানায়? সেই মানুষ যার যন্ত্রণায় তার আপন চাচা বাড়ি ছেড়ে সিলেটে হিজরত করা লাগে। কতক্ষণ ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, 15 বৎসর পরে এই কাঁঠালতলির জনগণ সেইটার জবাব দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? সে তো ভাবছিল আব্দুল হাকিমের কেউ নাই, কেউ নাই। আব্দুল হাকিম তো বারবার আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর কাছে বলেছেন। আমি একদিন পাইলাম সিলেটে, বললাম ভাই, বললাম আমি আল্লাহর হাওয়ালা করিচ্ছি। চিন্তা করেনি? আল্লাহর কত প্রিয় বান্দা, আল্লাহর হাওয়ালা করে দিয়েছি বলার পরে এত সন্তুষ্ট। এ বন্ধুগুলি আমার, এ ভাইগুলি আমার, 20 থেকে 25টা নাস্তিক দিয়ে শিক্ষানীতি বানানো হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। এই নীতিতে শিক্ষা ব্যবস্থা হবে না। তো শিক্ষা ব্যবস্থা বানাইছেন আপনারা। বলেন জুলাই বিপ্লবের উত্তাল তরঙ্গে সেই শিক্ষানীতি আর রইছেনি? মাতন না রইছেনি? ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সাইদি সাহেবের ওয়াজ যারা সরাসরি শুনেছেন, ইসলামী শিক্ষানীতির উপরে তার যুগ শ্রেষ্ঠ বক্তব্যগুলা আমরা নিজেরা শুনেছি বিভিন্ন মাহফিলে, শুনি নাই? 13টা বৎসর আল্লাহর বান্দারে কারাগারে বন্দী করে এরা ভেবেছিল ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক চিরতরে বন্ধ হয়ে গেছে। কিন্তু এরা জানে না সাইদি বন্দী হওয়ার আগে 40 বছর আল্লাহর কোরআন রে বাংলার মানুষের কাছে ঘরে ঘরে দিয়েছেন। কতক্ষণ ঠিক না? আল্লাহর বান্দার এক একটা কোরআনের বক্তব্য মানুষ, এক একটা যুবক বুকে ধারণ করিয়া মিছিলের পর মিছিল দিয়েছে।
জেলখানায় গেছে, ওই জেলখানারে ঈদগাহ বানাইয়া দিছে, নামাজের মসজিদ বানাইয়া দিছে। সুবহানাল্লাহ পড়েন। আর এই এলাকায় শহীদ হয়েছে কয়জন? 4 জন আল্লাহর বান্দা শহীদ হয়ে গেছে। আমার ভাইরাম, তাইলে আমি কি বলতে চাচ্ছি, যে আল্লাহ আমারে সৃষ্টি করেছেন সেই আল্লাহর নামে পড়া হবে। কার নামে? যদি রবের নামে পড়া থাকে তাইলে পড়াশোনা করিয়া আর কোনো নাস্তিক তৈরি হবে না। আর যদি রবের নাম মুক্ত শিক্ষানীতি করা হয় তাইলে আসাদ নূরের মতো নাস্তিক তৈরি হবে, জাফর ইকবালের মতো নাস্তিক তৈরি হবে। এত বড় নাস্তিক দেখেন, হুমায়ুন আহমদ নিজে তার জীবনের সবচেয়ে সুন্দর ভাষা শিল্প দিয়া কোরআন মজিদের অনুবাদ করে গেছেন হুমায়ুন আহমদ। সেই কিন্তু তার দুর্দশা হলো, তার দুর্ভাগ্য হলো যে তার ওই যে শেষে একটা বিয়ে করছেন, কি সাবান না কি এইটার নাম, শেষে একটা বিয়ে করছে না, তার হুমায়ুন আহমদে তার মেয়ের বান্ধবী বিয়ে করছে না, এটার কি নাম? সাইদি সাহেবের মৃত্যুর শাহাদতের পরে টিটকারি মেরেছিল মেহের আফরোজ শাওন। এটা একটা নাস্তিক। আপনারা দেখেন হুমায়ুন আহমদ কিন্তু তার জীবনের সেরা ভাষা দিয়া কোরআন মজিদের অনুবাদ পাণ্ডুলিপি করেছিলেন। এই নাস্তিকগুলির কারণে এটা প্রকাশ পায় নাই, তাদের কথা হলো হুমায়ুন আহমদের লেখা কোরআনের অনুবাদ, এটা বাংলা ভাষার আরেকটা বিশাল সাহিত্য সম্ভার হয়ে যাবে। কোরআন তো এমনিতেই সুন্দর, আর সেই সুন্দর কোরআনের অনুবাদ যদি হুমায়ুন আহমদ করে সেটা কত সুন্দর হয়েছে। এই নাস্তিকগুলি শুধু হুমায়ুন আহমদকে তার ইসলামী সত্তার প্রকাশ ঘটুক না, এই জন্য তার এই অনুবাদটা তারা গায়েব করে ফেলেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো এরা ওই যে মুনতাসির মামুন, তারপরে শাহরিয়ার কবির, এই বড় বড় নাস্তিক তৈরি করাই হয়েছে। এদেরকে প্রথমে আল্লাহর নামে পড়া মুক্ত করা হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেকুলারিজম নামে একটা শব্দ আছে, আপনারা সার্চ করে দেখবেন বা ডিকশনারি দেখবেন, অক্সফোর্ড ডিকশনারি দেখবেন অথবা অনলাইনে সার্চ করবেন সেকুলারিজম। এটা দেখবেন যে রিজেক্ট অফ অল ফর্মস অফ রিলিজিয়াস অর্ডার। এটার অর্থ হলো যে সমস্ত ধর্মীয় আদেশ মুক্ত জীবন, এটার নাম হলো সেকুলারিজম। সমস্ত ধর্মীয় আদেশ মুক্ত জীবন, এটার নাম কি? সেকুলারিজম। এখন আপনারা বলেন, কোন মুসলমান সেকুলার হতে পারে? কেননা কোনো না কোনোভাবে আমাদেরকে ধর্মীয় আদেশ মানা লাগে কি লাগে না? সেকুলার হতে হলে সমস্ত ধর্মীয় আদেশ মুক্ত হওয়া লাগবে। এখন এই শিক্ষানীতি যদি হয়, ধর্মনিরপেক্ষ শিক্ষানীতি যদি হয়, তাইলে এই শিক্ষানীতি দিয়া যারা তৈরি হবে এরা নিজেদেরকে ধর্মীয় আদেশ মুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে। তার মানে এরা কেউ পুরা নাস্তিক, কেউ সেমি নাস্তিক, কেউ সিঙ্গেল নাস্তিক, কেউ নাস্তিকের মতো, এইভাবে একটা জাতি হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো পড়ো তোমার প্রভুর নামে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তুমি, আর তোমার রব হলেন আকরাম। আমাদের রব আল্লাহ, তার আরেক নাম কি? সবাই বলেন, তার আরেক নাম কি? আকরাম বলা হয় আল হালিম, লা তাজালু ফিল আকিবা, এমন ধৈর্যশীল যিনি প্রতিশোধ নিতে তাড়াহুড়া করেন না। এই কথাটা খুব ভালো করে
মনে রাখবেন, আমি বলতেছি একটু করে। আকরাম মানে হলো এমন এমন সত্তা যিনি হালিম, লা তাজিলু ফিল আকিবা, এমন ধৈর্যশীল যিনি প্রতিশোধ নিতে তাড়াহুড়া করেন না। আমার ভাইরা ভালো করে শোনেন, ভালো করে শোনেন। ফেরাউনের গাড় থেকে আল্লাহ পাক প্রতিশোধ নিছেন কি নিছেন না? এর আগে শত শত বৎসর আল্লাহ তারে সুযোগ দিছেন। কথা কোন ঠিক না? ভাইগুলি, আমার বন্ধুগুলি, এই জন্য আল্লাহ বলেন শোনো, ভালো করে শোনো। সূরা ইনফিতার পড়িয়া দেখবা, সেখানে একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই আয়াতের তাফসীরে বলা হয়েছে যে আখনাস বিন শুরাইক নামে একটা ভয়াবহ কাফের, বদমেজাজি কাফের, হিংসুটে কাফের, দরাবান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর একদিন চড় মারল। নাউজুবিল্লাহ বলবেন না? এত বড় একটা দুঃসংবাদ। দরাবান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চড় মেরে দিল। কেউ প্রতিশোধ নেওয়ার মতো নাই। আল্লাহর রসুলের পক্ষ নিয়ে কেউ প্রতিশোধ নেওয়ার মতো নাই। সে মনে মনে ভাবল, সিলেটি ভাষায় যেটা এখন কিতা করলো, মারি তো দিছি, জারি লাইছি, মাতুন না কই না, জারি লাইছি। ও আখনাস বিন শুরাইক বলল, আমি সয়ে গেছি, কেউ তো আমার জবাব দিতে পারে নাই। জবাব দিয়েছেন কে? যখন কে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রবে তান পরিচয় দিয়েছেন কারীম কইয়া। কারীমের মধ্যে কিসের মানা? হালিমুন, হালিমুন লা ইয়াজালু ফিল আকিবা, যিনি প্রতিশোধ নিতে তাড়াহুড়া করেন না। আখনাস বিন শুরাইকের ঘাড় থেকে আল্লাহ প্রতিশোধ নিয়েছেন, যখন ধরেছেন আর ছেড়ে দেন নাই। আল্লাহু আকবার। গত 23 সালে কোথায় জানি এই তাফসীরটা করেছিলাম, এবং আমি বলেছিলাম, শোনরে জালিমের দল, একের পর এক উলামায়ে কেরামরে ফাঁসি দিয়েছ, ফাঁসি দিয়ে মনে করতেছ ক্ষমতা পাকাভুক্ত হয়ে গেছে, কেউ তোমাদের কিছু করতে পারে নাই। সাইদের বিরুদ্ধে অনেক কিছু করেছ, মিছিলে গুলি করে একদিনে 17 জন মানুষ হত্যা করেছ। মামুনুল হকের মতো শাইখুল হাদিস রে হাত কড়া লাগাইয়া তোমরা জেলখানায় মিথ্যে মামলা দিয়া দিছ। হ্যাঁ, কেউ প্রতিবাদ করতে পারে নাই। জালিমরা মনে করেছিল আমরা জারি লইছি। বলারেনি? আমি তখন বলেছিলাম, শোনো, কোরআনের এই আয়াত এখনো আছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। জুলাই বিপ্লবের পরে আগে যারা নিরীহ উলামায়ে কেরামের হাতে হাত কড়া লাগাইছিল, এদের প্রত্যেকটারে আল্লাহ এখন হাত কড়া লাগাইয়া জেলখানায় দিছে। তাইলে আল্লাহ আকরাম, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি মানুষকে কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। এই কলম দিয়ে শিক্ষা দেওয়ার তাফসীর করা হয়েছে আন-নুতকা ওয়াল কিতাবাতা। সুবহানাল্লাহ। আন-নুতকা ওয়াল বায়ান। আল্লামা বিল কলমের তাফসীর হলো আন-নুতকা আল কিতাবাতা ওয়াল বায়ান। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝেন। আল্লামা বিল কলম আয়াত জানা আছে তো?
কলম দিয়ে শিক্ষা দিয়েছেন, এটার অর্থ হলো আল কিতাবাতা ওয়াল বায়ান, লেখা এবং বর্ণনা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কেন জানেন? লেখা আর বলার এই উভয়টার সংমিশ্রণে মানুষ আবিষ্কার করেছে কলম। সুবহানাল্লাহ। কি আবিষ্কার করেছে? কলম। কেন দেখেন, কলমে কালি থাকে, জবানে মানুষের কথা থাকে। এখন আমি আমরসিকার, কলমে মুখের কথাটারে কাগজে ফুটাইয়া উঠাইছে নি? তাইলে মূলত কি? বায়ান আর কিতাবা। বায়ান আর কি? আল্লামা বিল কলম আল বায়ানি ওয়াল কিতাবাতি। সুবহানাল্লাহ। এটা মানুষ ছাড়া আর কেউ জানে না। আল্লাহু আকবার বলেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। এর 1 নম্বর তাফসির আদম। 1 নম্বর তাফসির কি? ইনসান মানে আদম, তার মানে আল্লামাল আদামা মা লাম ইয়ালাম, তিনি আদমকে শিক্ষা দিয়েছেন যা তিনি জানতেন না। 2 নম্বর তাফসির আল্লামাল ইনসান মানে তামাম পৃথিবীর মানুষ, মা লাম ইয়ালাম আল হুদা ওয়াত তুকা। সুবহানাল্লাহ পড়েন। মানুষকে আল্লাহ শিক্ষা দিয়েছেন হেদায়েত। সুবহানাল্লাহ কইনা? কি শিক্ষা দিয়েছেন? হেদায়েত চর্চা করার শিক্ষা দিয়েছেন। কেন জানেন? হেদায়েত চর্চা করা মানুষ ছাড়া আর কেউ জানে না। যার কারণে বলদ আজ পর্যন্ত বলদ রইছে। বলদর গোষ্ঠী মনে করুকা 14টা মিলিয়ে বলদর ফাল। তারার মধ্যে কোনোদিন কইছে না যে আমরা একটা হাম্বা মার্কা চেয়ারম্যান বানাই? কইছে নি? না। ইনসান রে আল্লাহ পাক আল্লামাল ইনসান, মানুষে আল্লাহ শিক্ষা দিয়েছেন। 1 জন 2 জন 3 জন করিয়া হইছে। এর মধ্যে একজনের টেইলারি শুরু করছে, একজনের লাঙ্গল আবিষ্কার করছে, একজনে গভীর নলকূপ থেকে পানি আবিষ্কার শুরু করছে, আর একজনের রুয়া খাফ বান্ধা শুরু করছে। রুয়া খাফ এখন পর্যন্ত বুঝতে না, বুঝছি তুমি বুঝবাই। আর বাকি যারা রুয়া খাফ খে চিনো দেখি হাত তুলে চাই, ওই দেখছেননি? বাকি চিনেন না, চিনবা তো আপনি এই বয়স চিনবা। আর বাকি হুরু যারা হাত তুলে চাইবা, ছোট যারা হাত তুলো না, স্কুলের মাদ্রাসার ছাত্র, রুয়া খাফ চিনো না, বহ হাত নামাও। আগে সনরগড় আছিল, সনরগড় তো ও যে বড় বড় সুন্দর সুন্দর হাং বাঁশ দিয়া না কিতা বাঁশ দিয়া ওটা এমনি মাড়ল দিতা নাইনি, আর অগুর উপরে খাফ বান দিতা। ও হইল রুহা আর খাফ। খাফ বান দিতা এমনি ফাতারে যাতে সন তলে না পড়ে। সনরগড় আছিল। ভালো করে শুনক, আমি তফসির করি। আর আমি কিতা করি? আর তফসির করতে হইলে মাঝে মাঝে আঞ্চলিক বিষয় দিয়া দেখানি লাগে, নাইলে বুঝতে নাই। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষে তিনি শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। এর মধ্যে একটা হইল কি? হেদায়ত। এর মধ্যে একটা কি? আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বেহেশত গিয়া ফল খাইছেন, খাইছেন নি? খাইছেন। এর আগে সব ইলম তা নাসিল, কিন্তু ভুল করলে কি করতে হবে এইটা তিনি জানেন না। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ মানুষের শিক্ষা দিলেন যা সে জানতো না। আদম আলাইহিস সালাম যখন গন্ধম ফল খাইলেন, নিষিদ্ধ বৃক্ষের কাছে গিয়ে ফলটা খাইলেন, সাথে সাথে জান্নাতের লেবাসটা সরে গেল। জান্নাতের পত্র পল্লব দিয়ে তিনি লজ্জাস্থান ঢাকলেন। বুঝতে বাকি রইল না আমি আল্লাহর নাফরমানি করে ফেলেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, আলাম আনহাকুমা,
আনতিলকুমাশ শাজারা, আদম আর হাওয়া আমরা কি তোমাদেরকে, আমি কি তোমাদেরকে এই নিষিদ্ধ বৃক্ষ থেকে কি নিষেধ করি নাই? আদম আর হাওয়া তর্ক করেন নাই, শয়তানের মতো তর্ক করেন নাই। আদম আর হাওয়া কান্না শুরু করে দিলেন, আল্লাহ এখন কি করলে আবার জান্নাতের লেবাস ফিরে আসবে? কি করলে আবার জান্নাত ফিরোজ আসবে? কি করলে তুমি খুশি হবে? এই ইলমটা দিয়ে দাও। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত, সুবহানাল্লাহ। তখন আদমের রবের পক্ষ থেকে কয়েকটা কালিমাত আসলো। কালিমাতগুলি কি? রব্বানা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। এই কালিমা নাযিল। তাইলে আল্লাহর নাফরমানি করলে কি করতে হয়? তওবা করা লাগে। এই ইলমটা আগে ছিল না, দিয়েছেন কে? ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তাইলে বোঝা গেল গুনাহ করলে তুমি পথহারা হয়ে গেলা, তওবা করলে হেদায়েত পাইয়া গেলা। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো এই যে মানুষে আমি শিক্ষা দিয়েছি তার জীবন চলার হেদায়েত। জীবন চলার হেদায়েত আল্লাহ পাকে কিন্তু কামার বানাইয়া খেউরুরে পাঠায় নাই, বানাইছে নি? না। এরপরে রাজমিস্ত্রি বানাইয়া কেউ জন্ম দেয় নাই, আল্লাহ পাক পাঠায় নাই। এখানে আসার পরে কেউ রাজমিস্ত্রি হইছে, কেউ কাঠমিস্ত্রি হইছে। রাজমিস্ত্রি যদি কাঠমিস্ত্রির কাছে থামে, কত সময় চাইতে চাইতে খবরে ভাই আমার আর মাথায় ধরেন না। আর কাঠমিস্ত্রি যদি রাজমিস্ত্রির অবস্থা দেখে, দেখো বাবারে তোর ইথা আমার যদি ইট এখান ফোড়েতে হলতা শেষ মতন না। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মাটির বানানো আদম, এই আদমের মধ্যে এত কিছু ছিল না। এই সমস্ত ইলম কে দিয়েছেন? যখন কে? যার কারণে আদমের সন্তান ভিতরে যেটা আবিষ্কার হয় এটা বয়ান করতে পারে, আবার যেটা বয়ান করে কলম বানাইয়া এইটারে সুরত দিতে পারে। সুবহানাল্লাহ। আরো লম্বা অনেক কথা আছে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালামের আরেক তাফসীর, ইনসান মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখানে ইনসান মানে কি? তাইলে আল্লামা মুহাম্মাদান মা লাম ইয়ালাম, মোহাম্মদ রে তিনি শিক্ষা দিয়েছেন। মোহাম্মদ আগে যা জানতেন না, তিনি নিজেই তো বলেছেন মা আনা বিকারিন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তারে কারি বানাইছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এ উত্তর কাটলতলির মানুষ যারা হাফিজি মাদ্রাসা বানাইছো, গুয়াকে গারে হেরা বানাইয়া দিছ। এখন বুঝছেন নি? হাফিজ সাহেবের ছাত্ররে ডাকিয়া নয়, আগে নাজারা পড়াইন, নাজারা পড়াইন 6 মাস, পড়াইতে পড়াইতে একেবারে আরো কাছে নিয়ে পড়েন, পড়ো। সুবহানাল্লাহ কই না? প্রত্যেকটা হাফিজি মাদ্রাসা এক একটা গারে হেরা। এ ভাইরা আমার, গারে হেরা থেকে কোরআনের যেই নূর তামাম পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, সেই নূরের এক একটা গুহা হলো হাফিজি মাদ্রাসা। এই জন্য সবচেয়ে ট্যালেন্ট, সবচেয়ে মেরিটেরিয়াস, সবচেয়ে মেধাবী সব বাচ্চাটা মাদ্রাসায় দিবেন। দেখবেন 6 মাসে 1 বছরে। আর আমরা অনেক ক্ষেত্রে দেই, করে না কো ফুসফাস, মানে না কো ডুসদাস, সেই সাপ জেন্ত গুঠা দই আনত। এমন এগুলো মানি যে গু আপনার শয়তানি করতে করতে শয়তানোর বাপ বনি গেছে গিয়া। কোনো বাইদি মাস্টরে ভরাইতে পারে না, মেসাবে ভরাইতে পারে না, দৌড়িয়া নিয়া ঘুরে দেন। তাই অবাই দিয়া ওদর দাবাই বাড়াইন, হবাই দিয়ে ফেসাব করতাম হইয়া হে ওদর দাবাই বাড়িয়ে দেয় কি।
মাতুন না মুআজ্জাজ হাজিরিন, আপনি বাচ্চারে মাদ্রাসায় দিয়া আপনি আল্লাহর সঙ্গে লবিং করবেন। কার সাথে? মনে রাখবেন, বাচ্চা মাদ্রাসায় দিবেন, লবিং করবেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। যত উলামায়ে কেরাম বড় বড় আলিম হয়েছেন, তাদের ইতিহাস পড়ে দেখুন, এদেরকে মাদ্রাসায় দিয়া মা বাবা দাদা দাদি এরা আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। আল্লাহ পাক এই মাদ্রাসারে কবুল করুন। এই মাদ্রাসা থেকে মানব জাতির শিক্ষানীতির বিসমিল্লাহ তৈরি হয়। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের এই মাদ্রাসা কম দিনে ভালো উন্নতি লাভ করেছে, এটা সমস্ত প্রশংসা কার? আর সাথে প্রতিষ্ঠাতার খুলুসিয়ত, যারা আছেন সাথে আপনাদের একনিষ্ঠতা থাকতে হবে। মাদ্রাসা নষ্ট হয়ে যখন শুরু হয় যে সভাপতি সেক্রেটারি লইয়া মাইল লাগে যায়, লাগে না নি? কমিটি থামাইতা করে মাইল লাগে যান। এই সমস্ত জিনিসে মাদ্রাসারে ধ্বংস করে দেয়। আপনারা এলাকার যত মানুষ আছেন, প্রত্যেক নারী পুরুষ মনে করবেন যে আমি মাদ্রাসা কমিটির সদস্য। কেন? মাদ্রাসারে আপনাদের পরিবার বানিয়ে নেবেন। তো পরিবারের ভিতরে থাকলে মনে করবেন যে আমি পরিবারের একজন সদস্য। কেউ আপনারে বলুক বা না বলুক, মিটিংয়ের সিটি গেল বা না গেল, এটা বড় কথা নয়। আল্লাহর কোরআনের মহব্বতে, রসুল্লাহর মহব্বতে, আল্লাহর মহব্বতে মাদ্রাসারে সাহায্য করবেন তো ইনশাল্লাহ। আপনারা কারা করবেন দেখি হাত উঠান। আল্লাহ তুমি এই হাতগুলির বরকতময় করে দাও। সকলে পড়ুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين محمد وآله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أتمم لنا نورنا. তুমি বান্দারে রব্বানা বলে ডাকার সুযোগ দিয়েছো। আমাদের রব কইয়া ডাকার সুযোগ দিয়েছো। এত গুনাহ করিয়াছি আর করিব না, দয়া করে ওহে মাওলা দুজখে দিও না। আয় আল্লাহ, আত্রাফটা মজলুমানদের আত্রাফ। আমি নিজের চোখে দেখেছি এক একটা মজলুমের কান্না। কানতে কানতে এদের চোখের পানি শেষ হয়ে গেছে। আয় আল্লাহ, এদের দুঃখ দেখিয়া আমরা নিজেরাও কেঁদে কেঁদে চোখের পানি শুকিয়ে গেছি। এরপরেও এই মজলুমগুলি তোমার দিনের পথ থেকে সরে দাঁড়ায়নি। আল্লাহ, এদের ত্যাগরে তুমি কবুল করেছো। এই মজলুমদের জন্য 15টা বৎসর আমরা হাউমাউ করে কেঁদেছি। আয় আল্লাহ, মাহফিলের কান্না দেখিয়া আগের বৎসরের কান্না পরের বৎসর মানুষ মনে করতো এর পরের বৎসর হয়তো কবুল হয়ে যাবে। পরের বৎসর কবুল মানুষ কিচ্ছু পায় নাই। মানুষে কই হুজুরে তো কান্দা কান্দি, আল্লাহ কি শুনেন না? কিন্তু আমরা যারা কান্দতাম আমরা জানতাম আমাদের কান্নার একটা খবর তুমি নিবে। আয় আল্লাহ, কান্দতে কান্দতে তোমার দুয়ারে কান্না আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আল্লাহ, তোমার দুয়ারে কান্নাটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই মজলুম ভাইগুলির যত ক্ষতি হয়েছে, কেউ প্রবাসী ছিল, কেউ ব্যবসায়ী ছিল, কেউ পেশাজীবী ছিল। পেশা ধ্বংস হয়ে গেছে, ব্যবসা নষ্ট হয়ে গেছে। আয় আল্লাহ, মুয়াজিরের মতো প্রতি মাসে মাসে আদালতে হাজিরা দিয়েছে। আল্লাহ, এদের জীবনে বরকত দাও,
এদের সম্পদে বরকত দাও। এই আত্রাফের মানুষ অনেক কষ্ট করিয়া বুকে আশা বান্ধিয়া এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছেন আল্লাহ। আয় আল্লাহ, নারী আর পুরুষের ধারণা এই মাদ্রাসা কিয়ামতের দিন আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহ, তুমি আমাদের এই জরিয়ারে ধ্বংস করে দিও না। সত্যি সত্যি এই মাদ্রাসার কিয়ামতের দিন আমাদের সকলের জন্য রসুলের সঙ্গে তাল্লুকের ওসিলা বানিয়ে দাও। গরচে দুনিয়া মে ইলাহি मैं सही बस यार की, फिर न कुछ तूफा मलालायक तेरे दरबार की। है दिले सद चाक जो सुरता बपा में नूर है, गरचे ये हदिया न मेरा काबिले मंजूर है। আল্লাহ আল্লাহ, তোমার নবীর কাছ থেকে শিখেছি যে আমারে দুঃখ দিবে আমি তার জন্য তোমার কাছে হেদায়েতের দোয়া করব। আয় আল্লাহ তাআলা, যারা আমাদেরকে দুঃখ দেয় আমাদের সেই বাইগুলিরে তুমি মহব্বত দিয়া উজালা করে দাও। আল্লাহ, আমাদের দুশ্মনগুলিরে আমাদের দুষ্ট বানাইয়া দাও। আল্লাহ, এই মাদ্রাসার বানিন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহ, তাদের কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, তোমার এক বান্দা আমেরিকা থেকে প্রতি বছর 12,000 টাকা পাঠানে মাহফিলে। আল্লাহ, তোমার বান্দার দিকে বরকতের হাত বাড়াইয়া দাও। আরেকজন লন্ডনী প্রতি বছর যতটা সন্তান ছেলের মাথায় পাগড়ি দেওয়া হয় তোমার বান্দার পক্ষ থেকে দেওয়া হয়। আল্লাহ, কিয়ামতের দিন এই বাচ্চাদের মা বাবার পাগড়ি অনুষ্ঠানে তোমার বান্দারেও জায়গা দিও। আয় আল্লাহ, আরো ছোট বড় দান দিয়া তোমার যত বান্দারা এই মাদ্রাসারে সাহায্য করেছেন আল্লাহ, তাদেরকেও তুমি সাহায্য করো। আল্লাহ, বলতে পারি না, যখন অনলাইনে ফেসবুকে সাইয়্যিদির তিলাওয়াত শুনি তুমি সাক্ষী আমাদের অন্তরের অবস্থাটা কেমন হয়। যতদিন জেলখানায় ছিলেন আমাদের সন্তানরা বলতো, আব্বু সাইদি কি মুক্তি পাবে, মুক্তি পাইলে সাইদির মাহফিলে আমারে লইয়া যাইও। আয় আল্লাহ, সাইদি ঠিকই মুক্ত হলো, মুক্ত হয়ে গেল, কিন্তু দুনিয়াতে আর তুমি জায়গা দিলে না। আর তোমার জান্নাতে একটু জায়গা দিয়ে তোমার জান্নাতে একটু জায়গা দিয়ে দাও। আল্লাহ, নিজামী রহমাতুল্লাহ আলাইহি, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ কামারুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদির মোল্লা রহমাতুল্লাহ আলাইহি, মীর কাসেম আলী রহমাতুল্লাহ আলাইহি, গোলাম আজম রহমাতুল্লাহ আলাইহি, আব্দুস সুবহান রহমাতুল্লাহ আলাইহি। আয় আল্লাহ তাআলা, বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহি সব জালিমের নির্যাতনে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জান্নাতের ঈদগাহে তোমাদের বান্দারে শামিল করে দাও। আল্লাহ, যেহেতু এই জালিম থেকে বাংলাদেশে মুক্ত করেছো, দিল্লি থেকে এই বাংলাদেশে তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহ তাআলা, আমাদের প্রবাসী ভাইগুলিদেরকে তুমি হায়াতে তৈয়বা দাও, সেহতে কুল্লিয়া দাও, কানুনি জটিলতা থেকে তুমি মুক্ত করে দাও। আয় আল্লাহ, আমাদের সন্তানগুলির যুগের শ্রেষ্ঠ আলিম বানাও। আল্লাহ, আমাদের যুররিয়াতে কিয়ামত পর্যন্ত বাকি রাখিও। আল্লাহ, আমাদের আওলাদের মধ্যে যুগের শ্রেষ্ঠ মুফাসসির বানাইও, যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস বানাইও, যুগের শ্রেষ্ঠ ওলি বানাইও, ইমামুল মুত্তাকিন বানাইও। আয় আল্লাহ, আম্মা আব্বা যাদের নাই আমাদের মা বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা।
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই 16টা বৎসর মার খাইতে খাইতে এই জমিনে আমাদের আপন বলতে কেউ রে পাই নাই। সেই দিন থেকে তোমারে আপন বানাইয়া আমরা কান্না শুরু করে দিয়েছিলাম। 5ই আগস্ট দেখলাম সত্যি তুমি আমাদের আপনজন। তোমার মতো আপন কেয়ার আছে? আল্লাহ, আমাদের বিভিন্ন আমলে গাফলতি আছে, ত্রুটি আছে, বেজাল আছে, কিন্তু আল্লাহ বলে যখন কান্দি এই কান্নায় কোনো বেজাল না। মাওলা রে, এই কান্নায় কোনো বেজাল নাই। তোমার রাখি রাখি বলি আল্লাহ, আমার সাথে তোমার যেই প্রিয় বান্দারা হাত বাড়িয়ে দিয়েছেন, এদের যাদের চোখের পানি পছন্দ হয়, তোমার এই নালা একটারেও মাফ করে দিও আল্লাহ। সকলে মনের হাজাত বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, একটা মানুষের জন্য দোয়া করা লাগে। ডাক্তার শফিকুর রহমান রে হায়াতে তৈয়বা দাও আল্লাহ। তোমার এই বান্দাটারে দেখিয়া পিছনের সেই বুজুর্গ নেতাদের কথা আমরা বলে থাকতে চেষ্টা করি। আল্লাহ, তোমার এই বান্দা যখন কথা বলেন, গোলাম আজমের প্রতিচ্ছবি ফুটে উঠে। আয় আল্লাহ, তোমার বান্দা যখন অসহায় মানুষের কাছে যায়, নিজামীর প্রতিচ্ছবি ফুটে উঠে। আল্লাহ, এই জাতির আমির বানাইয়া দাও আল্লাহ। এই মানুষটার হাতে তুমি ইসলামের বিজয় দিয়ে দাও আল্লাহ। আমরা দীর্ঘদিন দোয়া করেছিলাম, ওয়াজআলনা মিন লাদুনকা সুলতানান ওয়ালিয়্যা, ওয়াজআলনা মিন লাদুনকা সুলতানান নাসীরা। বাংলাদেশের অসহায় দরিদ্র বঞ্চিত মানুষ ডাক্তার শফিকুর রহমান রে নিয়ে সেই স্বপ্ন দেখা শুরু করেছে। বাংলাদেশের মানুষ এই দুর্বল ডাক্তার শফিকুর রহমান রে নিয়ে, অসহায় বাংলার মানুষ স্বপ্ন দেখে শুরু করেছে। এই স্বপ্নটারে তুমি কবুল করে নাও। আমরা তার আয় আল্লাহ পারফরমেন্স দেখিয়ে বুঝতে পেরেছি এই বাংলাদেশের অনাথ আবাল বৃদ্ধ বনিতা, বিধবা, শ্রমিক, মজুর, এদের মনের কথাটা এই শফিকুর রহমানের কাছে বলতে পারবে। যেই শফিকুর রহমান আল্লাহ মেথরদের হাত পরিষ্কার করিয়া বিরিয়ানির প্লেট উঠাইয়া দিতে পারে, সেই শফিকুর রহমানের হাতে বাংলাদেশটা উঠাইয়া দাও আল্লাহ। আল্লাহ, আমাদের জাতীয় সমস্ত নেতৃবৃন্দরে হায়াতে তৈয়বা দাও, জনগণের সেবক বানাইয়া দাও। আয় আল্লাহ, এই পর্যন্ত যারা বিপ্লবে সহযোগিতা করেছেন সমস্ত দলের নেতৃবৃন্দরে হায়াতে তৈয়বা দাও। বাংলাদেশের উন্নয়নে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ, যারাই নির্যাতিত হয়েছেন প্রত্যেকরে তুমি আল্লাহ ক্ষতিপূরণ দিয়ে দাও, হায়াতে তৈয়বা দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।